প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। বিজয়, ঈশ্বর দর্শন কেমন করে হয়? বিজয় মানে বিজয় কৃষ্ণ গোস্বামী, বিরাট বড় মহাপুরুষ। তিনি কি বলছেন যে ঈশ্বর দর্শন কেমন করে হয়, এটাই হলো আসল প্রশ্ন। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে যে সেই ব্রহ্মকে জানো, তার সম্পর্কেই জিজ্ঞেস করো। তো একই কথা, ঈশ্বর দর্শন কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, চিত্ত শুদ্ধি না হলে হয় না। বলছেন আমার মনটা যদি শুদ্ধ না হয়, চিত্ত যদি শুদ্ধ না হয়, তাহলে ঈশ্বর দর্শন হবে না। কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। কামিনী কাঞ্চনে মানে কামনা বাসনা ইত্যাদি, এগুলোতে মনটা নষ্ট হয়ে যায়, মলিন হয়ে যায়। একটা জিনিস যেমন মলিন হলে ভালো লাগে না, একটা কাপড় যেমন একটু ময়লা হলে আমরা ধুয়ে দিই, পরতে ভাল লাগে না, দেখতে ভাল লাগে না। সবাই বলে, নিজেরও দেখতে খারাপ লাগে, মানুষও বলে এই কি ময়লা কাপড় পরেছে, ধুতে পারিস না, ঘরে সাবান নেই, বল তা আমি সাবান দেব। কিন্তু মন আমাদের সবার ময়লা হয়ে থাকে, আমরা সেগুলোকে আর ধুতে চাই না। আমি জানি আমার মন ঠিক আছে, আমি কি জানি আমার মন খুব ভালো, কিন্তু ভালো হওয়ার কোনো চান্সই নেই। যতক্ষণ মনের মধ্যে বিষয় আছে, কামিনী কাঞ্চন মানে কামনা বাসনা ইত্যাদি আসক্তি এগুলো আছে, ততক্ষণ মন ময়লা। আমি যদি বলি আমার জন্য তো চাই না, আমার ছেলের জন্য চাই, আমার মেয়ের জন্য চাই, বলছে কিন্তু বিষয়ই তো চাও। ছেলের জন্য তো তুমি তো চাইছো না যে ছেলের ঈশ্বর লাভ হোক, তুমি বিষয় চাইছো ছেলের জন্য। ছেলের টাকা হোক, পয়সা হোক, বাড়ি গাড়ি হোক, সংসার হোক, বউ হোক, বা মেয়ের জন্য চাইছো ভালো বিয়ে হোক ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি বিষয়ই চাইছো। তো যখনই বিষয় চাইছো, তখনই মনটা মলিন হচ্ছে, নষ্ট হচ্ছে। তো মনটা যখন মলিন হবে, তখন হবে না। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। ছুঁচ যদি কাদা দিয়ে ঢাকা থাকে, আর চুম্বক টানে না। ঈশ্বর কি? ঈশ্বর চুম্বক, আর আমরা জীব সেই ছুঁচ। কিন্তু যদি ময়লা পড়ে থাকে, তখন মানে লোহা যদি একটু পোর্শন বেরিয়ে থাকে তাও টেনে নেয়, কিন্তু একদম পুরোটাই ভর্তি, একদম কোনো লোহার কোনো পোর্শন দেখাই যাচ্ছে না, ছুঁচের কোনো পোর্শন দেখাই যাচ্ছে না, তো টানবে কিভাবে চুম্বক? তখন আর টানা যায় না। ভেতরে কিন্তু লোহা পরিষ্কার, ভালো লোহা, জং ধরা নয়, কিন্তু ওপরে কাদা লেগে গেছে, হবে না। ছুঁচ বললো আমার তো জং ধরা নেই, আমি তো সাফ টাফ করে এসেছি, বলছে না আবার তো কাদা লেগেছে, ফ্রেশ কাদা, বলছে তাহলেও হবে না। তো যতক্ষণ আমাদের মনে কামনা বাসনা বিষয় ইত্যাদি আছে, আমি ঈশ্বর লাভ করতে পারবো না। বাকি সব হবে, চুম্বকের কাছে যাব কিন্তু টান ফিল করব না। টান ফিল করবো না প্রমাণ কি? না দেখতে ইচ্ছে হবে, না দেখতে ইচ্ছে হলো, ওইটুকুই। কিন্তু যে টানে, তার টান, চুম্বকের টান মানে কি? যে টানে একদম লোহা গিয়ে ছুটে গিয়ে চুম্বকে লেগে যায়। ঈশ্বরের টান মানে কি? যে টানে আমার একদম, ঈশ্বর থাকেন কোথায়? আমার অন্তরে, তার ভেতর থেকে সেই টানে আমার সমাধি হয়ে যাবে, সেটাই হলো টান। সেটা আমার হয় না। সেই জন্য বলছে যে যতক্ষণ কাদা আছে, ততক্ষণ চুম্বক টানবে না, টানবে না। এটা নিজেকে নিজে দিয়ে আমি যখন টেস্ট করব তাহলেই বুঝবো। আমি নিজেকে নিজেই পরীক্ষা করতে থাকি, আমার কি ঈশ্বর টানা মানে কি? আমার মন পাগলের মতো তাকে চাইবে, মন পাগলের মতো তার দিকে ছুটবে, ঈশ্বরের দিকে ছুটবে, ভীষণভাবে তাকে অনুভব করার ইচ্ছে হবে, ভীষণভাবে ইচ্ছে হবে। এটা হলো আমার ছুঁচটা পরিষ্কার হয়েছে, চুম্বক টানছে, এটা হলো সেই টান। কিন্তু এমনি দেখতে যাব, উৎসবে যাব, সেইটা কিছুটা, কিন্তু আসলটা নয়।
আসলটা হলো আমার ঈশ্বর লাভ করতে হবে, এটা হলো আসল টান। ভগবানকে দেখেছি, ঠাকুরকে দেখেছি, এইবার তাকে ভেতরে অনুভব করতে হবে, ঈশ্বর লাভ করতে হবে। ঈশ্বর লাভ না হলে কিছুই হলো না। মাটি কাদা দিয়ে ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে। এবার কাদা লেগে আছে বলে কোনোদিনই টানবে না তা না। তুমি কাদাটা ধুয়ে ফেলো, তাহলে ঠিক টানবে। আমি সবসময় চিরদিনই পাপী, বলছে চিরদিন কেউ পাপী থাকে না, চিরদিন কেউ ময়লা থাকে না। তুমি কাদাটা ধুয়ে ফেলো, আর কিছু না। সবারই ওপর কিছু কাদা লেগে আছে, কাদাটা ধো, তাহলেই দেখবে সেই টান। এবং সেই টানে তিনি টেনে নিজের সাথে মিলিয়ে মিশে এক করে চুম্বক করে দেন। শুধু তিনি তার কাছে টেনে রাখেন না, তিনি তাকেও চুম্বক বানিয়ে দেন যে আরেকটা লোহাকে টানতে পারে। এটাই ঈশ্বরীয় টান। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। এবার এগুলো শুনলে মনে হয় যে আমার তো অনেক বিষয় নিয়ে থাকতে হচ্ছে, আমার কি হবে, আমি কিভাবে এই বিষয় চিন্তাগুলোকে সরাবো, আমি তো বিষয়ের মধ্যেই থাকি। এটার উত্তর কিন্তু ঠাকুর দিয়ে দিলেন যে কি না, মনের ময়লা চোখের জলে ধুয়ে ফেলা যায়। চোখের জলে যদি আমি মানে সত্যি সত্যি তাকে চাই, যদি আমি তার জন্য কাঁদি, তাহলে আমার ময়লা কিন্তু ধুয়ে যেতে থাকে। তার জন্য কষ্ট পেতে হবে, তার জন্য কাঁদতে হবে। ঠাকুর বলছেন না, লোকে মাক ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য এক ফোঁটা চোখের জল কেউ ফেলে না। যদি আমি তার জন্য কাঁদি, আমি যদি তাকে সত্যিই চাই এবং আমি বিষয়ে জড়িয়ে আছি, ঠিক আছে, আমি যদি তাকে চাই, কেঁদে কেঁদে যদি প্রার্থনা করি, তুমি আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, আমি পারবো না, তিনি ঠিক করবেন, ওই আমার কান্নাই আমাকে ধুয়ে দেবে। এই জন্য বলছে কাঁদতে হয়, ঈশ্বরকে পেতে গেলে কাঁদতে হয়। কিন্তু আমরা স্টিফ হয়ে থাকি, শক্ত হয়ে থাকি, আমাদের সবকিছুর জন্য কান্না আসে, ঈশ্বরের জন্য কান্না আসে না। তাহলে মানে চোখের জলে ধুয়ে ফেলা যায়। হে ঈশ্বর, আর অমন করব না বলে কেউ যদি অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। যদি কেউ সত্যি একটা ভুল কাজ করলো, কাজ করে তার অনুতাপ হলো, তখন কিন্তু ময়লা ধুয়ে যায়। ওই যে তার কাজ হয়েছে, ওই যে কর্মফল আমরা বলি, একটা কাজ ভুল করেছে, কিন্তু সেই কাজের দ্বারা সে আর তখন বদ্ধ হবে না, কেননা ওটাকে ধুয়ে ফেলেছে। কিন্তু অনুতাপ আসতে হবে ভেতর থেকে, আর করব না এই ভাব আসতে হবে, তাহলে হবে। আমরা দেখেছি, আমরা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু ভগবান ধরিয়ে দিলেন এবং ভগবান ক্ষেপে উঠলেন। হ্যাঁ, কিন্তু যখন ক্ষেপে উঠলেন তখন আমাদের খুব দুঃখ হলো, মনে হলো যে না, এটা একদম ঠিক হয়নি। ওমা, দেখি ভগবান আবার খুশি হয়ে গেছে, ভগবান আবার খুশি হয়ে গেছে। তো এইটা কেন, ওই একই কথা। যদি আমার অনুতাপ হয়, আমি যদি আফসোস করি, আমার যদি একটা ভেতরে একটা কষ্ট হয় যে আমি ঠিক করলাম না, এবার থেকে আমি আবার উঠে দাঁড়াবো। প্রতি মুহূর্তে মানুষ উঠে দাঁড়াতে পারে, প্রতিটা মুহূর্তে মানুষ উঠে দাঁড়াতে পারে। এমন কোনো অবস্থা নেই যেখান থেকে উঠে দাঁড়ানো যায় না, এরকম কিন্তু কোনো অবস্থা নেই। আমি যদি চাই, আমি আবার স্ট্রং হয়ে যেতে পারি, আমি আবার ঈশ্বরের দিকে যেতে পারি। আমার দ্বারা হয়তো ভুল একটা হয়ে গেছে, সেই জন্যই আমাদের দর্শনে দেখা যায় এখানে রত্নাকর বাল্মীকি হয়, এখানে রত্নাকর বাল্মীকি হয়, অঙ্গুলিমাল মহাপুরুষ হয়ে যান, এখানে হয়। সেই জন্য এই অনুতাপটা চাই, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। বলছে ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। তারপরের কথাটা বলছে টেনে নিলে কি হবে? তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। আমি ভাবলাম ভগবানের কাছে গেছি,
ভগবান আমাকে টেনে নিয়েছেন, খুব ভালো, কিন্তু ওটাই সব কিছু না। বলছে আর কি প্রমাণ, কি টেনে নিয়েছেন? যে প্রমাণ হলো সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। যদি আমি তার কাছে গিয়ে ছুটে গিয়ে সমাধিস্থ হয়ে যাই, বুঝতে হবে তিনি আমাকে টেনেছেন, তখনই ঠিক ঠিক টান হয়েছে। আমি গেলাম, হই হই করতে করতে গেলাম, আবার হই হই করতে করতে এলাম। ভগবান এখানে এলেন, সবাই খুব ভগবানের জন্য বসে আছি, চিৎকার চেঁচামেচি। ভগবান ঢোকার সময় বন্ধ হয়ে গেল, আমার কথা টথা বললেন। আবার যে উপরে গেলেন, আবার চিৎকার চেঁচামেচি শুরু হলো। বোঝা গেল কি তিনি সামনে এসেছেন, কিন্তু কারো ময়লা ধুয়ে যায়নি, ওই সবগুলো ছুঁচে কাদা মাখানো ছিল। কিন্তু তার মধ্যেই হয়তো দেখা গেল ভগবান উঠে যাওয়ার পর অনেকেই চিৎকার করছে, আরেকজন একদম চুপ করে স্থির হয়ে বসে আছে। বুঝতে হবে তার একটু ময়লা ধুয়েছে, বাকিদের না হয়নি, সরি। সুতরাং মাপকাঠি কি? মাপকাঠি হলো সমাধি। আমরা ভগবানের গল্প বলতে খুব ভালোবাসি। আমি ওখানে গেছি, ভগবান আমাকে বলছেন কি গো কেমন আছো? ভগবান বললেন খুব খুশি, হ্যাঁ, এমন ভাব যেন আমার জন্য তিনি বসেছিলেন। হ্যাঁ, যতটা না সিনটা এরকম ছিল, তার থেকে বেশি আমার গল্পে আরো হলো। গল্পের গরু গাছে ওঠে, আরো গল্প হয়ে গেল। কিন্তু আসল মাপকাঠি কি? সমাধি, ঈশ্বর। যদি দেখা যায় কারোর একদম সে বসে পড়লো, একদম সমাধিস্থ হয়ে গেল, বা কারোর একদম দিব্য দর্শন হলো, ঈশ্বরীয় দর্শন হলো, রূপ দর্শন হলো, বুঝতে হবে ঠিক ঠিক ছুটেছে, সে ঠিক ঠিক ছুটেছে। ছোটাটাই আসল। কিন্তু হাজার চেষ্টা করো, আরেকটা কথা কি বলছেন, হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। বলছে কি, তবে জোর দিয়ে হবে না, জোর দিয়ে হবে না, আমি করেই ছাড়বো, একদম একদম ভয়ঙ্কর ভাবে আমি চেষ্টা করছি, তার কৃপা না হলে হবে না। আরেকজন সহজ ভাবে সাবজেক্টটা বুঝে নিল, আর আরেকজন ফাটিয়ে একটা চেষ্টা করলো, কিন্তু কিছু হলো না। দুটোই হয়। যেন বলছেন তার কৃপা না হলে কিছু হয় না, তিনি কৃপা করলেই হয়। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে, অহংকার একেবারে ত্যাগ করতে হবে। আমাদের কি হয়, অহংকার থাকে যে না আমি যাচ্ছি, আমি তার সাথে দেখা করেই আসবো। অন্যদের হয়তো আটকে টাটকে দিলাম, সে এসে আমাদের সাথে ঝগড়া টগড়া করে আমাকে সবসময় আটকানো হয়, ওনাকে তো আটকানো হয় না, ও তো যাচ্ছে, এই সেই করে কোন রকম উপরে গিয়ে দেখা টাকা করলো। হ্যাঁ, তাতে কি হলো, তার যে অহংকারটা, ইগোটা ছিল, ইগোটা আরো বেশি ফুলে ফেপে উঠলো, যেটা স্বামীজিরাও আমাকে আটকাতে পারেনি। গেল কিন্তু ভগবানের কাছে, কিন্তু ফলটা কি হলো? ফলটা ছিল, অহংকারটা এইটুকু ছিল যে ভগবানের কাছে যাব, কিন্তু যেই দেখা করতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভগবান হয়তো বলেছিলেন যে এখন আর কাউকে আনিস না, হ্যাঁ, কিন্তু এমন করলো, হয়তো আলটিমেটলি দেখা করলো। এই যে এইটুকু অহংকার নিয়ে ছিল, সেই অহংকারটা এত বড় হয়ে গেল। আধ্যাত্মিক জগতে মনের রহস্য বোঝা বড় মুশকিল, এত বড় হয়ে গেল যে না আজকে আমাকে আটকাতে পারেনি, আমি গেছি, একদম দেখা করেছি, আমি গেলে ভগবান দেখা করবেন না? ভগবান আমাকে খুব ভালোবাসে, খুব ভালো। আমরা মনে হ্যাঁ না সত্যি আপনার সাথে দেখা হলো, আমরা ভেবেছিলাম দেখা হবে না, ভগবান না বলেছিলেন, উনি একদম ফুলে টুলে গেলেন, কিন্তু লাভ কি হলো? ভগবানকে দেখা বা ঈশ্বরীয় ঠাকুরের মতো এরকম একজন পুরুষকে দেখা, সত্যি সত্যি দেখা কখন হয়? যখন আমি একদম তাকে দর্শন করে ডুবে যাই। কেননা তিনি স্বয়ং ব্রহ্ম, স্বয়ং ব্রহ্ম, এই শরীরধারী ব্রহ্ম। তাকে যদি ঠিক ঠিকভাবে দেখি,
আমার আত্মদর্শন হয়ে যাবে, আমার ব্রহ্মদর্শন হয়ে যাবে, কিন্তু দেখে এলাম একটা শরীরকে দেখলাম, নাচতে নাচতে ঘরে ফিরলাম, কিন্তু আমি বুঝলাম না, আমার দর্শন হলো না, আমার অহংকার আরো মানে স্ফীত হলো, ফুলে গেল। অহংকারকে কমানো, এই জন্য বলছেন যে তার কৃপা না হলে কিছু হয় না, তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে, একেবারে কোনো অহংকার থাকবে না একদম। তখন যে দর্শন হবে সেটাই দর্শন। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ওখানে একজনই কর্তা। ওখানে যদি আমি ভাব দেখাই আমি কর্তা, তাই না? হবে? একটা গুন্ডার সামনে গিয়ে যদি দেখাই আমি বিরাট গুন্ডা, তাহলেই তো মুশকিল হয়ে যাবে, তাই না? একটা মন্ত্রীর সামনে গেলাম, গিয়ে আমি খুব দেখালাম, আমাকে ওই ঘাট ধরে বের করে দেবে, যান। আমাকে হাত জোর করে এরকম করে ঢুকতে হয়। আর যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, সেখানে যদি আমি অহংকার করি, আমি কি পাবো তার দর্শন? হবে না, তার দর্শন পাবো না। এজন্য বলছেন আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে কেউ যদি বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। ডেঞ্জারাস কথা, বোঝা বড় মুশকিল। ঈশ্বর লাভ কেন হয় না? বোঝা বড় মুশকিল। এখানে আগে অনেকেই আসতেন, খুব জ্ঞানী গুণী ব্যক্তিরা। কালকে 50 নম্বরে গিয়েছিলাম, ওখানে সিটিং ছিল, তো ফিরছি, আমার সাথে রিঙ্কু গেছিল, তো সিটিং টিটিং ভালোই হয়েছে, ওখান থেকে ফিরছি। তো রিঙ্কু বললাম যে আগে অনেকে আসতেন, এখন তো অনেকে আসেন না। তো বলছে স্বামীজি কিছুদিন আসে তারপর চলে যায় কেন? আমি বললাম ওই যে অহংকার। কি না, কয়েকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ের হয়তো কিছু ঈশ্বর অনুভব হলো, এবার তারা রেগুলার আসেন, কিন্তু দেখা গেল কয়েকটা বাচ্চাদের একটা ভালো অনুভব হয়ে গেল। এবার যখনই বলা হলো তাদের লেগে গেল ইগোতে, তাদের হয়ে গেল সমস্যা। আমরা রোজ যাই, আমার হচ্ছে না, ওর কিভাবে একটা বাচ্চা ছেলে, ওর কিভাবে হয়? এটাই তো কথা। মধুসূদন দাদা একটা বাচ্চাকে দেখা দিয়েছিলেন, তার যে টিচার তাকে দেখা দেননি। কিছু করার নেই, যার অহংকার কম, যে অহংকার শূন্য, সে তার দেখা পায়। কিছু করার নেই, ওই বলে অনেকে আসা বন্ধ করে দিল না। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো হয়। অহংকার বড় কঠিন জিনিস। অহংকারকে বশে রাখা খুব কঠিন। নিজের অহংকার তো, নিজের গালে একটা চড় মারা খুব কঠিন, আরেকজনের গালে একটা জোরে চড় মেরে দেওয়া যায়, নিজেকে মারা যায় না। কেন? নিজের তো। এরকম অহংকারটাও আমার নিজের, ওটাকে আমরা বেশি ঘাটাতে চাই না। যদি বুঝিও আমার অহংকার, ওইখানেও আমি ওটাকে সরাতে পারি না, ঠিক চেষ্টাও করতে পারি না, কেন? ওটা আমার নিজের। তো এই জন্য অহংকার যাওয়া খুব কঠিন। তো বলছে ভাড়ারে একজন বসে আছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না, সহজে আসেন না। কেন? ও কর্তা হয়ে আছে। কৃপা হলেই দর্শন হয়। তো আমি যখন আমার অহংকার কমবে, আমি যখন বিনীতভাবে তাকে প্রার্থনা করব, আমি তার থেকে চাইব প্রার্থনা করে যে আমি তোমাকে দর্শন করতে চাই, আমি তোমাকে জানতে চাই,
সেই প্রার্থনা যদি আসে ভেতর থেকে একবার, সেই প্রার্থনাতেই সব হয়ে যাবে, সেই প্রার্থনাতে সব হয়ে যায়। আমাদের প্রার্থনাই তো আসে না। প্রার্থনা করতে গিয়ে মনে হয় রে এই রে সংসারে কিছু কম পড়বে না তো, আবার ভালোই তো চলছি, যদি এটা সমস্যা হয় যদি না বাবা এটা ঠিক, উপর দিয়ে ডাকি, ভেতর থেকে ডাকবো না, প্রাণ দিয়ে ডাকবো না, তাই না? আমাদের ওরকম হয়ে যায়। রাস্তায় একজনের সাথে দেখা হলো, আসবেন একদিন, মানে ভেতর মন বলছে আসা দরকার নেই, হ্যাঁ, কিন্তু উপর দিয়ে বলছে আসবেন একদিন। ঈশ্বরকে আমরা ওইভাবেই ডাকি, ঈশ্বরকে আমরা ওইভাবেই বলি যে আমি তোমাকে চাই, কিন্তু ভেতরে চাই না, কেননা অত স্পেস নেই তো, সবাই যে যার জায়গা নিয়ে বসে আছে, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, আত্মীয়, চাকরি বাকরি, বিষয়, হ্যাঁ, সব ওখানে যে যার অ্যালটমেন্ট হয়ে গেছে অলরেডি, এরপরে একটা ইঞ্চিও বাকি নেই, তাই না? দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এক ছুঁচের আগায় যতটুকু মাটি আছে সেটাও দেব না বিনা যুদ্ধে। আমরা প্রত্যেকে এক একটা দুর্যোধন, আমরা ঈশ্বরকে একটা মেদিনীও ছাড়ি না, সুচাগ্র মেদিনী, অন্যকে অ্যালট করে দিই না, বন্ধুকে দিয়ে দিলাম না, ওখান থেকে কিছু কিছু পাওয়া যাবে, বন্ধুর কাজে লাগলে ইয়ে হবে, সবাইকে দিচ্ছি, সবাইকে অ্যালট করছি, ঈশ্বরের জন্য অ্যালট করি না। জমি নেই, জমি খালি নেই, যান যান আগে 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 যান, আগে যান। আগে আমরা ভিক্ষায় যখন বেরোতাম, যান যান এরা দেখিয়ে দিল হয়তো, জমি খালি নেই, মানব জমিন, জমি না খালি হলে সোনা ফলবে কিভাবে? যদি ঈশ্বরের জন্য অ্যালটমেন্ট না থাকে, সোনা ফলবে কিভাবে? বাড়িতে সব থেকে ছোট জায়গা ঈশ্বরের জন্য নির্ধারিত হয়, এই খুপড়ি, মানে একটা ছোট্ট ফটো, বাতাসা, সব থেকে ছোট জায়গা। নিজের কুকুরের জায়গাটা অনেকটা বড় থাকে, কুকুরের জন্য বড় থাকে, বেশ গোছানো, ইয়ে টিয়ে এবং সাজানো, লেপ দেওয়া, এ দেওয়া, তাই না? কিন্তু ঈশ্বরের জন্য এইটুকু। আমাদের মনটা ওইভাবে আমরা দিয়ে রাখি, এই জন্য তাকে ভালোবাসতে পারি না, চাইতে পারি না। যদি ওইভাবে চাই, যদি বিনীত হই, তখন তার কৃপা হয়, তখন তিনি কৃপা করেন। কৃপা হলেই দর্শন হয় এবং তার কৃপাতেই তাকে পাওয়া যায়। এখানে কোনো রহস্য নেই, কোনো রহস্য নেই। আমি যদি সত্যি চাই তাহলে পাবো, যদি না চাই পাবো না। কারোর হচ্ছে না, কেন হচ্ছে না? তুমি চাইছো না। ভগবান আগে বলতেন, ভগবান বলতেন তুমি চাইছো না, না আমি তো চাই, কিন্তু পরে বোঝা গেল না চাইনি। চাইতে হবে, আমরা কি চাই? কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞান সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। বলছেন তিনি জ্ঞান সূর্য, সূর্যের আলো যেমন সব জায়গায় পড়ে, শুধুই পৃথিবীতে না, অন্যান্য সব জায়গায় যত গ্রহ টহ আছে সব জায়গায় পড়ছে সূর্যের আলো, তাই না? তার কিছুটা পড়েছে পৃথিবীর উপর, তাতেই সভ্যতা চলছে। সেরকম এই যে জ্ঞান, ঈশ্বর জ্ঞান স্বরূপ, তিনি জ্ঞান সূর্য, বলছে তার একটি কিরণে আমরা তার জ্ঞানে, ওই জ্ঞানের সাহায্যে আমরা জগতের যত জ্ঞান লাভ করি, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সব কিছু, সায়েন্টিস্ট, সব তার ওই জ্ঞানের আলোতেই। কিন্তু ওই জ্ঞানের একটু পার্সেন্টেজ, সামান্য পার্সেন্টেজ নিয়ে এক একজন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, ওই তার জ্ঞান, ওই জ্ঞান, বোঝা যাচ্ছে? ওই জ্ঞানে, নিজের জ্ঞান না, ওই জ্ঞানেই সব হচ্ছে। তার একটি কিরণে জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি। তার জ্ঞানেই একজন আরেকজনকে জানতে পারি, মানুষ মানুষকে চিনতে পারে, জগৎটাকে দেখতে পারি, জগৎটাকে জগৎ বলে ভাবি, সমস্ত কিছু তার জ্ঞানের সাহায্যে, সেই জ্ঞানের সাহায্যে। কিন্তু জ্ঞানটাকে জানতে পারি না। জ্ঞানের সাহায্যে সব জানছি, কিন্তু জ্ঞানটাকে জানতে পারি না।
এরা বলছেন যে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজের মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। সেই আলো যদি সবাইকে দেখাচ্ছেন, সেই আলো যদি নিজের মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয়। একই কথা, ওই জ্ঞানটা আমরা জগতে প্রজেক্ট করছি, জগতে ফেলছি, জগতে ফেলে জগৎকে জানছি, সেই জ্ঞানের সাহায্যেই জানছি। সেই জ্ঞানটাকে যদি নিজেকে জানতে ব্যবহার করি তাহলে অনুভব। যে জ্ঞানের সাহায্যে জগৎ জানছি, সেই জ্ঞানটাকে যদি নিজেকে জানতে ব্যবহার করি তাহলেই অনুভব। জাস্ট মোড় ঘুরিয়ে দে, ঠাকুর বলছে না, মোড় ঘুরিয়ে দে না, এটাই মোড় ঘুরিয়ে দেওয়া। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না। একদম অন্ধকারে লণ্ঠন হাতে নিয়ে বেড়াচ্ছে, এদিকে কোট টোট পরা হয়তো, হ্যাঁ, মুখটুক দেখা যাচ্ছে না, কেন লণ্ঠন, এই রাস্তাটা দেখা যাচ্ছে, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। সে সবাইকে দেখছে আর সবাই সবাইকে দেখছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না, কেন আলোটা ওঠাচ্ছে না, এমন করে ওঠাচ্ছে না। যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। সে তুমি নিজের উপর ফেলো, তোমাকে দেখি, তোমার আলোতেই তোমাকে দেখব, তোমার আলোতেই তোমাকে দেখব। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাইরে, কথাটা আছে না, চোখের আলোয় চোখের বাইরে দেখছি, ভেতরে দেখতে হবে। অন্তরে আজ দেখবো যখন আলোক নাই রে, যখন বাইরে আলো না ফেলে ভেতরে ফেলবো তখন অন্তরে তাকে দেখব। তখন প্রার্থনা করতে হয়, ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। এই প্রার্থনা ছাড়া হয় না। প্রার্থনাটা খুব সুন্দর জিনিস, নিজের অহংকারটা অনেক ওটাতে কমে, কিন্তু আমরা প্রার্থনাও করতে পারি না, কেন ওই মনটা ময়লা হয়ে আছে, তো বেশি চাইতে পারি না তাকে। ঈশ্বরকে চাইতে গেলেই ভয় লাগে, ওরে বাবা রে গেল বোধহয় সব, কিন্তু তাকে চাইলে সব পাওয়া যায়, সব যায় না, সব পায়, তাকে পেলে সব পায়। সব লুটে পুটে যায় নাকি, সব শেষ হয়ে যায় নাকি, সব পায়। এটা পাওয়ার পথ, এটা হারানোর পথ না। কি হারাবো? ময়লা জিনিস হারাবো, অহংকার হারাবো, আর কি হারাবো? অজ্ঞানটাকে হারাবো। গায়ে ময়লা লেগেছে, স্নান করে সাবান দিয়ে ধুয়ে নিলাম, তাতে কি দুঃখ করি? তাতে দুঃখ করি না। কেন? আগে বিচ্ছিরি লাগছিল, ধুলো কাদা মেখে, এবার ফ্রেশ লাগছে, এবার সুন্দর লাগছে, তারপর আর একটু ক্রিম টিম লাগিয়ে দিই, তাই না? যে আমার এখন এইটাই আমার আসল চেহারা, কেমন একটা হয়ে গেছিল, কালি ঝুলি মাখা। সবাই বলছিল স্নান কর ভালো করে, সাবান দিচ্ছি, একই নিজেকে দেখা। এই জন্য হচ্ছে স্বরূপ দর্শন। তাকে দেখা আর নিজেকে দেখা একই কথা, খুব একটা তফাৎ নেই, একই কথা, নিজেকে দেখা। আর সেটার জন্য কি? প্রার্থনা। ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর জ্ঞানের আলো কৃপা করে তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন, তাই হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালাতে হয়, জ্ঞানের আলো জ্বালাতে হয়। ঘরে যদি আলো না থাকে দারিদ্র্যের চিহ্ন। আমরা তো দরিদ্র নই, আমাদের সবার মধ্যেই আলো আছে, শুধু আলোটা জ্বালাতে হবে। সুইচও আছে, কিভাবে সুইচ কোথায় মহাপুরুষরা বলে দেন, গুরু বলে দেন যে এখানে টেপো, এটাই সুইচ, এইভাবে করো, তাহলেই দেখবো ঝকঝক করছে, সব পরিষ্কার। তার আগে সব পরিষ্কার হলে বুঝবো আগে যেগুলো দেখছিলাম সব ভুলভাল দেখছিলাম, সব অন্ধকার ছিল, অন্ধকারে কারোর মুখ ঠাওর হচ্ছিল না,
সবাইকে কালো কালোই দেখছিলাম, সব অন্ধকারের জীবই মনে হচ্ছিল। এবার যখন আলো পড়বে তখন সবাইকে আলোর স্বরূপ, জ্যোতির স্বরূপ, সবাই আনন্দের সন্তান। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো। জ্ঞানদীপ না জ্বললে এমনি দীপ জ্বালিয়ে হবে না, কত রোজ জ্বালাই কিছুই হয় না, ভেতরে জ্বালাতে হবে, তখন ব্রহ্মময়ের মুখ দেখা যাবে। বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। দেখুন কত দিকে ঠাকুরের খেয়াল। কেন? তিনি প্রেমিক। কার জাগতিক কোন চাহিদা আছে সেটাও কিন্তু তিনি দেখছেন। ঈশ্বর সব দেখেন, ঠাকুর সব দেখছেন, কিন্তু ঈশ্বরকে ডাকতে আমরা ভয় পাই। বিজয় কৃষ্ণ গোস্বামী তার ওষুধ খাবেন, ঠাকুর শুধু ঈশ্বরীয় কথা বলে গেলেন না, কিন্তু একটা গ্যাপ দিলেন যে না ওষুধ খাবে, জল আনিয়ে দিলেন। তার প্রতিটা জিনিস সুন্দর, তার সমস্ত কিছু সুন্দর, ভগবানের সব সুন্দর। কি গো কেমন আছো, ওই কথাটাই সুন্দর, ভীষণ সুন্দর। কেন? স্বয়ং ব্রহ্ম আমাকে বলছেন, স্বয়ং ব্রহ্ম বলছেন। মানে স্বর্গদ্বারের দরজা থেকে একজন ডাকছে, ব্যাপারগুলো ওরকম হয়, গিয়ে ঢুকে গেলেই হলো। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। এই যে বললাম তিনি প্রেমিক, অহেতুক কৃপা সিন্ধু। অহেতুক, কোনো কারণ নেই। কেন যে ভালোবাসেন ভগবান, কেন যে ভালোবাসেন এত, কোনো কারণ নেই, অহেতুক। এইটাই তারা। বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসতে পারে না, ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়ে দেন, আসতে বলেন, লোক পাঠিয়ে দেন। এবার বলরামকে পাঠিয়েছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়েছেন। ঠিক খেয়াল আছে যে ওর পয়সা দিয়ে আসার ক্ষমতা নেই। ঠিক একজনকে বলরাম বসুর অনেক পয়সা আছে, তুমি গিয়ে নিয়ে আসবে। তার পয়সা নেই বলে যে তার খোঁজই নিচ্ছে না, তা কিন্তু না। তিনি ভক্ত প্রাণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তকে ভালোবাসেন। তার পয়সা না থাকলেও পয়সা দিয়ে আনাবেন, এটাই ভগবান। মহারাজজির অসুখ, মহারাজজি, স্বরূপানন্দজি সবাই অসুস্থ। ভগবান গতকাল ফোন করলে বললেন যে সবাইকে বলো যে সবাই যেন একটু তাদের খরচটা শেয়ার করে। মহারাজজি সারা জীবন বেদান্ত সোসাইটির জন্য অনেক ত্যাগ করেছেন। এই যে ভগবান বলছে সবসময় আধ্যাত্মিকতা না, মাঝে মাঝে এই ব্যাপারটাও বুঝতে হবে। কেন? তিনি সব দিকে দেখেন, তার ভক্তের কখন কি দরকার। যোগক্ষেমম বহামহম, তার যোগ এবং ক্ষেম আমি বহন করি। ঠাকুর পয়সা দিয়ে আরেকজনকে দিয়ে পাঠিয়ে তাকে নিয়ে আসছেন। ঠাকুরের কি দরকার? বিজয় কৃষ্ণ গোস্বামী দরকার, কিন্তু ঠাকুর তাকে আনাচ্ছেন কেন? অহেতুক কৃপা সিন্ধু। ভগবান এরকম সবার খোঁজ নেন, ও কেমন আছে, ও তো এলো না। এই যে ব্যাপারগুলো, অহেতুক কৃপা সিন্ধু। কি দরকার নেই তো, তারা তো ভালোই থাকেন, কিন্তু দরকার আছে। ভক্ত প্রাণ, ভক্তাধীন। বলরামের সাথে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। এবার তারা ফিরবেন, সেখানেও বলরাম আছেন, কেননা ফিরতেও তো পয়সা লাগবে। নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছাইল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছিলেন, তখন সন্ধ্যা একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে
ও তাহার আনন্দমূর্তি হৃদয় ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন। যে একদম অমৃতময় পুরুষ, তার বাণী, তার ভালোবাসা, তার জ্ঞান, তার ডিরেকশন সব তারা নিয়ে, হৃদয় নিয়ে তারা ঘরে ফিরলেন। যারা ভগবানের কাছে যায় এইভাবে তার কাছে যেতে হবে, যে আমি ঈশ্বরকে চাই, অন্য কিছু চাই না। এই ভাব নিয়ে তখন গেলে দেখবেন তার সমস্ত কিছু অন্যরকম লাগবে। তার কথাবার্তা, তার ভাব, সমস্ত কিছুর মধ্যে একটা মাধুর্য, একটা অন্য একটা জিনিস মিশে আছে, একটা অমৃতের ব্যাপার মিশে আছে, সেটা মনে হবে। এবং তখন দেখবেন ভেতর পুরো পাল্টে যাবে। এই ঈশ্বরীয় চাওয়া, অন্য কিছু না, আমি শুধু তোমাকেই চাই, এবং বিনীতভাবে, অহংকার নয়, এটা অহংকারের জায়গা না। ভগবান যেখানে অহংকার, সেখানে ঈশ্বর নেই, সেখানে ভগবান নেই। যেখানে আমি আছি সেখানে তিনি নেই। আমিটাকে সরাতে হবে। আমি মূলে ঘুচিবে জঞ্জাল।